মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা বলুন তো, আজকে যদি আপনার বাবাকে কেউ অপমান করে আপনি প্রতিবাদ করবেন না? তুমি আমার বাড়িতে ঢুকে পড়েছো? হাউ ডেয়ার ইউ! শায়ক, হ্যাঁ এই 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 তোমার সাহস তো কম নয়। জেঠু ঢুকছে, জেঠুর পেছন পেছন ফাঁক তালে তুমিও ঢুকে পড়েছো। এবারে সিকিউরিটি গুলো কোথায় গেল? মা কালী বলছি আজকে সব করার চাকরি খাবো। এই সিকিউরিটি! এই থাম, চুপ করে। দেখলে কাকু, আমি জানতাম এরকম একটা অশান্তি হবে। তুই কেন নিয়ে এলে বলো তো আমাকে? কে রে, কে কে এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? হ্যাঁ, ওমা, এটা কে রে? ওকে আমি নিয়ে এসেছি, ও আজকে রাতটা এখানেই থাকবে। হলো 3 নম্বর পুষ্যি। ওই বাড়িতে থাকবে মানে? ও ও তোমাকেও ম্যানিপুলেট করে ফেলেছে? তুমি তো হেভি ডেঞ্জারাস। বাবলু, কেউ আমাকে কোনোভাবে ম্যানিপুলেট করেনি। ও এখানে আসতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছো? আরে ও কেমন মেয়ে তোমার কোনো আইডিয়া আছে? আমি বলছি তোমাকে, তুমি ওর ট্র্যাপে পা দিও না, ঠিক আছে? শায়ক, থ্রো হার আউট অফ দ্য হাউস। এই দাঁড়ান, আমি নিজে চলে যাচ্ছি। আরশি, কাকু আমার না এসব লাফড়া ভালো লাগছে না, আমি এলাম। আমি তোকে দাঁড়াতে বলছি তো এখানে, চুপ করে দাঁড়িয়ে থাক। এই বাবলু, হ্যাঁ রে, এই মেয়েটাকে জানিস তো আমি কোথায় যেন দেখেছি, কোথায়? ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাবার গায়ে হাত দিয়েছে। এই বাবলু, এই মেয়েটাই সেই মেয়েটা না যে তোকে নিয়ে মিডিয়ার সামনে নানা কথা বলেছে? তাছাড়া আবার কি মা, আমি তো প্রথমে দেখেই চিনতে পেরে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটাই দিদি। তাই বলে বাড়ির মধ্যে চলে এলো, তো আবার দাদার সাথে। কি হয়েছে দাদু ভাই, এত চিৎকার কিসে? কি হয়েছে? একসাথেই তো থাকেন মা, আপনার ছেলেরও তো দেখছি আপনার মতো রোগে ধরেছে, পুষ্যি রাখার রোগ। দেখুন কাকে ধরে নিয়ে এসেছে, দেখুন। এ কে রে বড় খোকা? মা, ও আমি আরশি ঠাম্মি। মা, আরে তোমায় ওই সেদিন বলেছিলাম না, জেরক্সের দোকানের সেই আলাপ হয়েছিল। মা বুঝলে তো, আজকে না একটা মেয়ের সাথে আলাপ, ওই রকম একটা মেয়েকে যদি এবারে বউ করে আনা যেত না। তা মেয়েটা কিরকম? সিম্পল অথচ গর্জিয়াস। থাক থাক থাক, বড় খোকা তো চোখ আছে বটে। এক মিনিট বাবা, তুমি কি বললে? ও তোমার দোকানে কাজ করছে? সাবোতাজ দাবাই, সাবোতাজ। ঋতু বলেছিল নাকি একটা সাবোতাজ করবে? আমার শিওর, আমি পাক্কা এই মেয়েটাই সাবোতাজ করেছি। এই এসব তোরা কি বলছিস বলতো? সাবোতাজ বাবোতাজ এসব কি? তোরা কি সাদা জিনিসটা সাদা চোখে দেখতে পাস না? হ্যাঁ, একটা মেয়ে ট্রেনের লাইনে গন্ডগোল হয়েছে, মেয়েটা আজকে রাতে বাড়ি ফিরতে পারবে না। এখন এই এত রাতে ফুটফুটে মেয়েটাকে ছেড়ে দেবো বাইরে? হ্যাঁ, ওই জন্য তাকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আর কাকু বারবার বললো আমাকে, সেই জন্য এসেছি, তাহলে এই বাড়িতে আসতে আমার বইয়েই গেছে। শাট আপ ইউ লায়ার! বাবা বারবার বলেছে। আরে তুমি বাবাকে ম্যানিপুলেট করেছো আমার কাছে পৌঁছানোর জন্য। প্ল্যান করে বাবাকে ফাঁসিয়েছো তুমি। কেন মেয়েটাকে এসব জাতা কথা বলছিস তুই? কারণ আছে তাই বলছি। বাবা কথা না বাড়িয়ে না ওকে এখান থেকে চলে যেতে বলো প্লিজ। না বাবলু, সাথে করে নিয়ে এসছি যখন, চলে যেতে বলতে পারবো না। দাদা, উফ, তুই শোন তো, শোন। আরে কি হলো, শোন না। কি শুনবো? শোন, তুই তো ভোলাবালা মানুষ, এইসব পেঁচ পয়সা তুই বুঝবি না। না, সাক্ষ্য যখন বলেছে তখন নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল আছে। আর দেখতে পাচ্ছিস না চারিদিকে একবারে ফ্রডের ছড়াছড়ি। ফ্রড? হ্যাঁ, ফ্রড। হ্যাঁ তাই তো,
ফ্রড টড নিয়ে তুই আর কথা বলিস না মেজো খোকা, এসব তোর মুখে মানায় না। কি তুই কি বললে? তুমি সবার সামনে আমাকে এই কথাটা বললে? হ্যাঁ, না না, নিজেদের মধ্যে বলো তাও ঠিক আছে, একটা বাইরের মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, না না, এটা তুমি ঠিক করলে না। মা কি বলে তুমি এসব? তুই আমার ছেলে, তোকে ফ্রড বলতে আমারও কি ভালো লাগে? বলে ফেলি তোর রীতে। বাপরে বাপ, এটা বাড়ি না চিড়িয়াখানা? আপনি চুপ করুন তো মা, চুপ করুন একটু। ঠিকই তো বলেছে আপনার মেজো খোকা, ভুল তো কিছু বলেনি। এই মেয়েটাকে দেখেই তো মনে হচ্ছে একটা ধান্দাবাজ। সেদিন দেখলেন না বাড়ি বয়ে এসে কত অশান্তি করে গেল। তারপর আমার ভালো ছেলেটার নামে মিডিয়ার সামনে যা নয় তাই বললো। এই বাবলু, বাবলু, প্ল্যান ফুলি ওই মেয়েটা তোর বাবাকে ফাঁসিয়েছে। হ্যাঁ, আলবাত আলবাত ফাঁসিয়েছে। এই মেয়েটার বাড়িতে সেদিন শুটিং করতে যাওয়াটাই কাল হয়েছে, আর সেই দিন থেকে ও আমাকে টার্গেট করে রেখেছে। তারপর থেকে এই মেয়েটা দাদার সঙ্গে মানে চুম্বকের মতন সেটে আছে। যেখানে যাব, বাড়ি, শুটিং, মাচা, ধাবা, সব জায়গায় মেয়েটা ঝামেলা করতে চলে যাচ্ছে দাদার সাথে। কি আজব। হ্যাঁ, আর সেখানেও যখন সুবিধা করতে পারলো না তখন বাবার জেরক্সের দোকানে ঢুকেছে। ঢুকে পড়বো কেন? কাকু আমাকে চাকরি দিয়েছে, আমার কাজের দরকার ছিল, কাকুরও জেরক্স মেশিন চালানোর জন্য লোক দরকার ছিল, আমি সেইভাবেই ঢুকেছি। আর এই বাড়িতে ঢোকার আগে অবধিও আমি জানতাম না যে কাকু আপনার বাবা। কাকু, আমি না ঠিক এই জন্য আসতে চাইনি। সারাদিন খাটাখাটনির পরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে ভালো লাগে। কাকু, এখনো সময় আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, তোকে এসব কথা শুনতে হবে না। অরুন্ধতী, ওকে ঘরে নিয়ে যা। যাকে তাকে ঘরে তোলার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নাও বাবা। শুনতেই তো পাচ্ছ, মেয়েটা সব জায়গায় গিয়ে আমার সঙ্গে ঝামেলা করছে। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে অকারণে ঝামেলা করিনি। আপনি সুপারস্টার, আমি সাধারণ মানুষ। আমার কি যোগ্যতা আমি আপনার সাথে ঝামেলা করব বা আপনাকে অসম্মান করব? সবাই আপনাকে সম্মান করে, আমিও করতাম। হ্যাঁ, আমার ওই সিনেমা টিনেমা দেখার সময় নেই, কিন্তু তাই বলে আপনাকে আমি অসম্মান করব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তো শুটিংয়ে সহযোগিতাই করছিলাম, কিন্তু শুধুমাত্র আমার দিদির তানপুরা আমি ভাঙতে দিইনি বলে আপনার লোকেরা আমার বাবার সাথে দুর্ব্যবহার করলো। শুটিং বন্ধ হলো বলে ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাবার গায়ে হাত তুললো। একটা কথা বলুন তো, আজকে যদি আপনার বাবাকে কেউ অপমান করে, আপনি প্রতিবাদ করবেন না? নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার। দাদার খেয়ে দেখ কাজ নেই। দাদা, আমাকে শেষ করতে দিন। বিচার সভা যখন বসেছে, আসামির কথা তো শুনতেই হবে। আর ধাবার ব্যাপারটা, স্যার, ক্ষমতার সাথে সাথে তো দায়িত্বও বাড়ে, তাই নয় কি? স্যার, আপনি তো জানেন আপনি সুপারস্টার, আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে নিয়ে মাতামাতি হবে। তাতে চারটে লোকের অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনার, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।